সো কলকাতা হাইকোর্ট থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন বের করা হলো, যেখানে নতুন কিছু পদে রিক্রুটমেন্ট করা হবে এবং তার ফর্ম ফিল আপ ডেট হচ্ছে 28শে জানুয়ারি থেকে। তো পুরো ভিডিওটা আমরা দেখব, যেখানে পুরো নোটিফিকেশানটা আমরা ডিসকাস করব। সো যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওয়েলকাম টু বিডাব্লিউ, আমি সন্দীপ। চলো পুরো ভিডিওটা দেখা যাক। এখানে নোটিফিকেশনের প্রথমেই আমরা দেখতে পাবো এর ফর্ম ফিল আপ ডেট দেওয়া আছে 28 তারিখে, 28শে জানুয়ারি থেকে স্টার্ট হবে এর ফর্ম ফিল আপ। আর যদি দেখি আমরা এর লাস্ট ডেট, তাহলে হচ্ছে 16ই ফেব্রুয়ারি। নেক্সট যদি ভ্যাকেন্সির কথা দেখি, লাস্ট যে ভ্যাকেন্সি এলডিএ ছিল সেখানে টোটাল 291 ছিল। এইটাতে যে ভ্যাকেন্সি আছে, এটার এলডিএ পোস্টের জন্য তার ভ্যাকেন্সি আছে টোটাল 12টা। এটাও কিন্তু পে লেভেল 6-এর জন্য। আর বেসিক পে এটা দেখে নাও। এবারে এর ইউআরের 12টার মধ্যে ইউআরের 2টো, ইডাব্লিউএসের 2টো, বাকি আদার্স ক্যাটাগরির আছে। আর একটা আছে গ্রুপ সি, যেটার ভ্যাকেন্সি আছে একটা, এক্সিস্টিং ভ্যাকেন্সি একটা, পরে একটা ক্রিয়েট হতে পারে। এখন এক্সিস্টিং একটাই, পরে আর একটা ক্রিয়েট হতে পারে। এটার কিন্তু লেভেল 5, ঠিক আছে। এবারে এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট, তারা অবশ্যই পরীক্ষায় বসতে পারবে। ফিলিমস হোক, মেন্স হোক, ইন্টারভিউ হোক, প্রত্যেকটা স্টেজে তারা বসতে পারবে। কোনো জায়গায় তাদের কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু তাদের যে ফাইনাল প্যানেল বেরোবে সেই মুহূর্তে কিন্তু সেটাকে স্টে থেকে যেতে পারে বা তাদেরকে হোল্ড করা হতে পারে ফাইনাল প্যানেলটা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট পর্যন্ত, ঠিক আছে। সুতরাং ওবিসি ক্যান্ডিডেটদের পুরো ফাইনাল মেরিট লিস্ট, তাদের নাম থাকবে কি থাকবে না, সেটা কিন্তু ডিপেন্ড করছে তাদের ভ্যালিডিটি অফ ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ কোর্টের জাজমেন্টের উপরে, ঠিক আছে। সুতরাং ওবিসি ক্যান্ডিডেটরা নির্ভয়ে তোমরা ফর্ম ফিল আপ করো। নেক্সট ফাইনাল মেরিট লিস্ট তোমাদের ডিপেন্ড করবে কোর্টের জাজমেন্টের উপরে। তো নেক্সট যদি আমরা এই নোটিফিকেশানে দেখি, এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, এসটিএসসি ক্যান্ডিডেটদের সার্টিফিকেটের ফরম্যাট কেমন হবে সে রিলেটেড কিছু এখানে বলা আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এখানে কয়েকটা জিনিস তোমরা দেখে নেবে যে তোমাদের এজ লিমিট কী আছে। এজ লিমিট 1/1/2025 রেখেছে, ঠিক আছে। তো এর 18 থেকে 40 বছর বয়স, মিনিমাম এজ হচ্ছে 18 আর ম্যাক্সিমাম হচ্ছে 40। তো বাকি কিছু ক্যাটাগরি ওয়াইজ কিছু ছাড় আছে, সেগুলো নিজেদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নিও। নেক্সট যদি এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলি, এলডিএ এক্সাম রিসেন্ট যেটা আমাদের এলডিএ এক্সাম হলো, সেখানে যেমন ক্রাইটেরিয়া ছিল 10th পাস, এটাতেও 10th পাস রেখেছে। আর তোমাদের একটা কম্পিউটার নলেজ থাকতে পারে, আর একটা তোমাদের একটা ফিঙ্গার স্পিড, একটা জেনারেল তোমাদের একটা কম্পিউটার চালাতে জানলেই হবে, ঠিক আছে। এরপর তোমাদের আর কি আছে, এখানে যে এক্সামিনেশন প্রসেস যেটা আছে সেটা কাইন্ড অফ সিমিলার টু বলতে পারো আমাদের যে লাস্ট যে এলডিএ এক্সামটা যেটা লাস্ট হলো, কাইন্ড অফ সেটার মানে রিলেটেডই কিছুটা বলতে পারো। কিন্তু একটা সুখবর কি, আগের বারে যেমন তোমাদের প্রচুর পরিমাণে নেগেটিভ মার্কস গিয়েছিল, কেননা সেখানে 100% নেগেটিভ মার্কস ছিল, এখানে কিন্তু খুবই খুশির খবর 0.5%, অর্থাৎ দুটো কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেন অর্থাৎ 1 নাম্বার কাটা যাবে। 100টা কোশ্চেন থাকবে 1 মার্কসের, অর্থাৎ দুটো কোশ্চেন ভুল করলে তোমাদের একটার কোশ্চেনের মার্কস অর্থাৎ 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এটা একটা খুবই খুশির খবর, কেননা আগের বারের যে পরীক্ষা হয়েছিল সেখানে অনেক ক্যান্ডিডেটের নেগেটিভ মার্কিং চলে গিয়েছিল, সেই কারণে কাট অফটাও অনেক কম গিয়েছিল। তো এর যে ফেজ 1 সিলেবাস সিমিলার টু আগের যে এলডি এক্সাম হয়েছে, সিমিলার, শুধু নেগেটিভ মার্কিংটা চেঞ্জ করেছে। আর ফেজ 2 এক্সামটাতে চেঞ্জ হয়েছে। এখানে কি আছে, ফেজ 2 বা মেন্স এক্সামে ওরা দুটো ভাগে ভাগ করেছে। একটা বলতে পারি আমরা গ্রুপ এ, আর একটা গ্রুপ বি। গ্রুপ এতে কি আছে, ইংলিশে লেটার রাইটিং আর প্যারাগ্রাফ ট্রান্সলেশন এটা করতে হবে, মানে যেটা ইংলিশে করতে হবে। আর পার্ট 2তে কী আছে বা গ্রুপ বিতে কী আছে, গ্রুপ বিতে আছে আমাদের, দেখো এখানে বেঙ্গলি বা হিন্দি। বেঙ্গলি চুজ করতে পারো, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা বেঙ্গলি চুজ করতে পারে, তোমরা হিন্দিও চুজ করতে পারো। কিন্তু তোমাদের একটা ক্রাইটেরিয়া আছে, যারা হিন্দি চুজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে প্রবেশন পিরিয়ডের আগে কনফার্মেশনের জন্য তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমাদের বেঙ্গলিটা কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ওটাই বলা আছে। নেক্সট দেখো, এখানে যে পুরো ফাইনাল মেরিট লিস্ট, সেটা কিসের উপর প্রিপেয়ার করা হবে,
অ্যাকর্ডিং টু আমাদের যে এলডিএ এক্সাম প্রিভিয়াস যেটা হয়েছে সেটাতেও কিন্তু বলা ছিল যে যে টায়ার 1 যেটা হয়েছে ওএমআর সিটে অফলাইন এক্সাম, সেটাতেও কিন্তু তোমাদের যে প্রিলিমসটা অর্থাৎ তোমাদের ফেজ 1টা সেটা কোয়ালিফাইং ছিল, এটাও কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্ট যেটা প্রিপেয়ার করা হবে সেটা প্রিপেয়ার করা হবে তোমাদের পেপার 2 ও পেপার 3-র উপরে ডিপেন্ড করেই করা হবে, ঠিক আছে? অর্থাৎ 50-50 100 নাম্বার আর একটা দেখব যেটা পার্সোনালিটি টেস্ট আছে, ঠিক আছে? কিন্তু তোমাদের যদি সামান বালিফ যদি পোস্টের কথা বলি, এটাতে কিন্তু কোনো মেন্স নেই, এটাতে 100 নাম্বারের একটা তোমাদের প্রিলিমস এক্সাম হবে, তারপরে কিন্তু এটাও নেগেটিভ মার্কিং কিন্তু 50%, তারপরে তোমাদের কিন্তু একটা পার্সোনালিটি টেস্ট হবে যেটা হচ্ছে 30 মার্কসের, অর্থাৎ এটা হচ্ছে 130 নাম্বারের। তো সবচেয়ে বড় একটা মানে নতুন কিছু একটা দেখা গেছে এটাতে কি না, ইউআর এবং এসটি এসসি সবারই কিন্তু ফিস চার্জ কিন্তু 600, শুধুমাত্র ইডাব্লিউএসদের করা হয়েছে 450 টাকা, ঠিক আছে? এটা একটা নতুনত্ব। আর এখানে মোড অফ অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কলকাতা হাইকোর্টের সাইটে গিয়ে, ঠিক আছে? এটার ফর্ম ফিল আপ স্টার্ট তোমাদের বললাম 28শে জানুয়ারি থেকে, আর 16ই ফেব্রুয়ারি লাস্ট ডেট, ঠিক আছে? এটাই ছিল পুরো এই নোটিফিকেশান। এর রিলেটেড যদি আর কোনো ডাউট থাকে বা তোমাদের সিলেবাস রিলেটেড যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।